দর্শক, আমরা যে ফসলটা এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে একটি মশলা জাতীয় ফসল। এটা রসুন। রসুনের বাম্পার ফলন হয়েছে, আমি গত ভিডিওতে আপনাকে দেখিয়েছি। তবে চাষি এই রসুনের ভিতরে আরো সহকারী যে ফসল বা সহযোগী যে ফসলগুলো সে চাষ করে থাকে। এখানে আপনারা পালন দেখতে পাচ্ছেন, পালনটা বেশ সুন্দর হয়েছে। এই পালনটা তিনি অবশ্য বাণিজ্যিকভাবে চাষ করেনি, মূলত পরিবারের চাহিদা মেটানোর জন্য এটা করে থাকে। তবে রসুনের যে গ্রোথ বা যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সেটা পশলা জাতীয় যে রোগটা হয়ে থাকে রসুনের, মূলত এটা হলো মহামারী আকার ধারণ করে। তবে সেই রোগটা এই ক্ষেত্রটাই অনেকটাই কম। হয়তোবা যিনি চাষ করেছেন তার বিচক্ষণতা, পরিচর্যা, পরিশ্রম, তারই ফসল। তবে রসুনের দামটা গত কয়েক বছর খুব হ্রাস পেয়েছে, যার কারণে চাষিরা মন থেকে মেনে নিতে পারছে না যে এই অর্থকরী ফসল বা এই মশলাজাতীয় ফসলের দামটা যদি ভালো না হয় তাহলে কৃষককে বেঁচে থাকা অনেকটা দায় হয়ে পড়ে। এদের খরচের বিষয় আছে, পর্যাপ্ত খরচ। দর্শক, এটা আপনারা ধারণা করতে পারবেন না। একটা রসুন খেতে মিনিমাম 7 থেকে 8টা সেচের ব্যবস্থা করতে হয়, এবং সার পাসের যে হিসাবটা অন্যান্য ফসলের তুলনায় অত্যাধিক ভাবে হয়। তবে রসুনের যদি ভালো দাম পাই, যদি বাজার ভালো থাকে, তাহলে আমাদের কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, সেই আশা ব্যক্ত